ফের সরকারি হাসপাতালে উঠল দালাল রাজের অভিযোগ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ধৃতদের বিরুদ্ধে রোগীদের প্রয়োজনীয় রক্ত জোগাড়ের নামে মোটা টাকা হাতানোর অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানা। পুলিশ সূত্রে খবর, পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফের সরকারি হাসপাতালে দালাল রাজ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে অভিযান চলে, আর সেই অভিযানেই ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, রোগীদের প্রয়োজনীয় রক্ত জোগাড়ের নাম করে তারা মোটা টাকা হাতাতেন। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানা। পুলিশ সূত্রে খবর, পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলাদের হকের টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। বহরমপুর চন্দ্রকোনার ছবি দেখলেন, এবার দেখুন হুগলির রিষড়া। সেই এক অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজয় সাহু হচ্ছেন রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্তর ঘনিষ্ঠ। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখানেও সেই একই অভিযোগ, একজন মহিলা যার পাওয়ার কথা, তার বদলে একজন তৃণমূল নেতা, তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা চলে যাচ্ছে বছরের পর বছর। অবশ্যই দেখো, যেটা জানা যাচ্ছে যে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং এক ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন যে তিনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকা তার কাছে ঢোকে না। তিনি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন এবং কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার পর তাকে 1 লক্ষে কিছু টাকা দেওয়া হয়, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি এবং কাউন্সিলর, এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বারণ করেছিলেন যে এই কথা অন্য কারোকে বলার জন্য। উল্টে যেটা এই ভদ্রমহিলা যিনি হচ্ছেন উর্মিলা দেবী, তার যেটা অভিযোগ যে তিনি কাউন্সিলরেরই এক আত্মীয়, তার অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাচ্ছে এবং যার অ্যাকাউন্টে যাচ্ছে তিনি হচ্ছেন একজন পুরুষ। কাউন্সিলরের একজন আত্মীয় যিনি হচ্ছেন পুরুষ, তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে, অথচ যিনি আবেদন করেছিলেন তার অ্যাকাউন্টে কোনো টাকা আসছে না। কাউন্সিলরের দ্বারস্থ হলে তিনি সামান্য কিছু টাকা দিয়ে আবার মুখ চাপা দেওয়ার চেষ্টা করছেন বা বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন, এমনটাই অভিযোগ। এবং এই মর্মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। এখন পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে যেরকম লক্ষ্মীর ভান্ডার পাওয়া অনেক এই ধরনের লক্ষ্মী ছেলেদের দেখা পাওয়া যাচ্ছে তথাকথিত, ঠিক সেই রকম ভাবেই কিন্তু এরকম আরেকটি অভিযোগ উঠেছে এবং এটা নিয়ে রাজনৈতিক চাপানুতরও কিন্তু চলছে। অনেক ধন্যবাদ। রাজমিস্ত্রি গাড়ি চালক থেকে একেবারে তৃণমূল আমলে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তৃণমূল নেতা গ্রেফতার হতেই মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সরকারি প্রকল্পে কাটমানি, বেআইনি টোল ট্যাক্স, লোটোর কারবার থেকে তৃণমূল নেতা দেদার টাকা তুলেছেন বলে তাদের অভিযোগ। বাড়ির কাছে কম্পিউটার সেন্টারে মিলেছে নগদ ৮০ লক্ষ টাকা। তারপর পাটক্ষেত থেকে একের পর এক বস্তায় ২,২৪ লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছেন বাদুড়িয়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তারপর থেকেই সামনে আসছে তার নানা কীর্তি, থুড়ি, কুকীর্তি। তৃণমূল জমানায় রাজমিস্ত্রি থেকে রকেট গতিতে উত্থান হলো কি করে, তা নিয়ে মুখ খুলছেন স্থানীয়রা। মারধর, খুনের হুমকি, ত্রাণ সামগ্রী লুট, আবাস যোজনায় কাটমানি, বেআইনি টোল ট্যাক্স, বেনামে চোলাইয়ের দোকান, লোটোর কারবার। বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আমার কাছে টাকা নিয়েছে, ঘরের টাকা, এখনো পর্যন্ত আমি ঘর দেবে বললে এখনো দিইনি। আমার ব্যাংকে টাকা থাকে, সেই টাকাও আমার তুলি নেয়। সোমবার গ্রেপ্তার হয়েছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে ৪,০০০ সরকারি ত্রিপল উদ্ধার হয়। দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতারির পরই সম্ভবত এই গর্তগুলো করে টাকাগুলো রাখা হয়েছিল, যাতে তদন্তকারী আধিকারিকরা তার সম্পত্তি বা তার যে টাকা রয়েছে সেই উৎস সেটা কোনোদিন খুঁজে না পায়। কিন্তু তার সত্ত্বেও এই টাকা রিকভারি হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা বলছেন আরও অনেক সম্পত্তি, সোনা এবং টাকা বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলোর খোঁজেও তল্লাশি অভিযান শুরু হবে। এনার তো দুর্নীতির শেষ নেই। একজনের ঘর আরেকজনের কাছে বিক্রি করা থেকে শুরু করে কাটমানি তো অসংখ্য, ৩০,০০০, ৪০,০০০, যার কাছ থেকে যেমন নিলে হয়, এবং টাকা না দিলে তাকে ভয় দেখানো, তাকে জেলের ভয় দেখানো। স্থানীয়দের দাবি, এই দীপঙ্কর ভট্টাচার্য একসময় রাজমিস্ত্রির কাজ করতেন, গাড়ি চালাতেন। তৃণমূলের আমলে আচমকাই রকেট গতিতে উত্থান, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যান দীপঙ্কর। ২০২২ সালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান পদও পান। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই মুখ খুলেছে এলাকাবাসী।
ইনি কাউন্সিলরদের নির্দেশ দিতেন যে বেনামে চোলায় মদের দোকান খুলতে, সেখান থেকে টাকা তুলতেন, এবং লোটো কাউন্সিলররা যেসব কাউন্সিলরদের নির্দেশ দিতেন সেসব কাউন্সিলররা বেনামে সেসব লোটো খুলতো, খুলে লোটো চালিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে এই চেয়ারম্যানকে দিতেন। আশেপাশে যে জমি বিক্রি হতো সেই জমিগুলোকে যাতে বিক্রি না করতে পারে সেইভাবে প্রথমে চেষ্টা করে আটকে দিয়ে তারপরে ওর কাছে যখন শরণাপন্ন হয় তখন ওখান থেকে লাখে লাখে টাকা কাটমানি খায়। অভিযোগ, এলাকার ত্রাস ছিল দীপঙ্কর আর তার দলবল। মুখ খুললেই জুটত মারধর, হুমকি। জানালে হুমকি দেয়, চেয়ারম্যানের লোকে যে হুমকি দেয় আমাদের মার্ডার করে দেবে, মেরে দেবে, এরকম হুমকি দেয়। পুলিশের ভয় থেকে তুলে নিয়ে যাবো। আমরা যেই বলতে যাবো পুলিশ দিয়ে তুলবো, এই ভয়ে আমরা কিছু বলতে পারি না এবং আমাদের কণ্ঠ রোধ করে রেখে দেয় এইভাবে। রাজ্যে পালাবদলের পর সেই একদা দাপুটে দীপঙ্কর এখন শ্রীঘরে। তার আরও কুকীর্তি কি এখনো মাটি চাপা রয়েছে? তাকে সামনে আসবে সেটাই দেখার। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।